জবলপুর থেকে আমরা কানহার দিকে বাই রোডে যাচ্ছি প্রায় 160 কিলোমিটার, 60-65 কিলোমিটার বোধহয়। তো এখন মাঝপথে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখনও প্রায় 100 কিলোমিটার ওপরে আছে। বুঝো, এই হোটেলে পৌঁছলাম। এখন 8:35 বাজে। এই আমাদের হোটেল। আজকে টোটাল রেস্ট, কালকে সকালবেলা হবে। এই যে আমাদের রুম। ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ের সময় সবথেকে বেশি যে সময়টা লাগে সেটা হচ্ছে কোথায় ঘুরতে যাব। এটা ঠিক করা একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। কারুর ভালো লাগে পাহাড়, কারুর ভালো লাগে সমুদ্র, কারুর ভালো লাগে ধর্মীয় স্থান, আবার কারুর ভালো লাগে ঐতিহাসিক জায়গা, আবার কারুর বা তাদের প্রথম পছন্দ জঙ্গল, ফরেস্ট। তো মধ্যপ্রদেশ এমন একটা জায়গা, সেখানে শুধু সমুদ্র আর মরুভূমি বাদ দিয়ে প্রকৃতির সমস্ত রকম সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। তো মধ্যপ্রদেশ একটা সবার পক্ষে ঘুরতে যাওয়ার একটা ভালো জায়গা। এটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। 2000 সালের 1 নভেম্বর আগে অবধি যখন ছত্তিশগড় আলাদা রাজ্য না হয়, তখন ভারতবর্ষের প্রথম বৃহত্তর রাজ্য ছিল মধ্যপ্রদেশ। খুব সুন্দর। অবশ্য আমরা অন্য একটা বিল্ডিংয়ে রয়েছি, আমাদের বুকিং অন্য একটা বিল্ডিংয়ে আছে। আমাদের বিল্ডিংটা ওপাশে। ওইদিকে একটা কটেজ আছে, কটেজ না, উইথ সুইমিং পুল। এই যে আমাদের বিল্ডিং। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 31শে মার্চ। এখন আমরা রয়েছি কানহা ফরেস্টের একদম মুখী গেটের পাশেই আমাদের এই হোটেলটা। তো হোটেলটা অপূর্ব হোটেল, খুব সুন্দর হোটেল, এবং এটা সম্ভব হয়েছে আমার শ্যালক প্রিয়াঙ্ক গাঙ্গুলি পিজির জন্য। খুব সুন্দর বুক করেছে। এবং এই হচ্ছে আমাদের ব্যালকনিটা, হোটেলের ব্যালকনিটা এত অপূর্ব, কতটা জায়গা নিয়ে। আর এই হচ্ছে বাইরের ইয়েটা। খুব সুন্দর। তো আমাদের জঙ্গল সাফারি জিপসিটা শুরু হবে 2:30 থেকে। তো মর্নিংয়ে আমরা ফ্রি আছি, আর কাল সকালেও একটা করবো, তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন একটু বেরোবো, বেরিয়ে বাইরেটা দেখি। এই হচ্ছে হোটেলের সুইমিং পুল।
বনফায়ারের ব্যবস্থা আছে। এখানে বনফায়ারের ব্যবস্থা আছে। আজকে আমরা রাত্রে এখানেই বসবো। হ্যাঁ, ওটা ডিলিট করে দিচ্ছে, ওটা ডিলিট করে দিচ্ছে। আসছেন ম্যালকম মার্শাল, ওদিকে ব্যাট করছেন সুনীল গাভাস্কার। আসছেন ম্যালকম মার্শাল এসছেন, ডেলিভারি করেছেন, সঙ্গে সঙ্গে সপাটে মেরেছেন, গ্লান্স করেছেন 4টি রানের জন্য। ম্যালকম মার্শাল আবার আসছেন, প্রস্তুত হচ্ছেন, তিনি তার জায়গায় যাচ্ছেন। একটু বলটা ঘষো একটু ঘষে নাও, ডিউজে বল বলতে, হ্যাঁ ঘষে নাও। হয়তো ম্যালকম মার্শাল আসছেন, রেডি হচ্ছেন, পপিন ক্রিজের ওপরে আসছেন। ডানহাতি বোলার, উনি মিডিয়াম পেস বল করে থাকেন। আসছেন, সুন্দর রান আপ, এলেন, ডেলিভারি করলেন, সুন্দর বল করেছেন, সম্পূর্ণ বিট হয়েছে, ব্যাটসম্যান বিট হয়েছে সুনীল গাভাস্কার বিট হয়ে গেছে। পরবর্তী বল, ওভারের 3য় বল করতে আসছেন ম্যালকম মার্শাল। ওভারের 3য় বল করতে প্রস্তুত হচ্ছেন ম্যালকম মার্শাল, তিনি তার রান আপ পয়েন্টে যাচ্ছেন। ডানহাতি বোলার, সুন্দর বল করে থাকেন। আসছেন ম্যালকম মার্শাল, ওভার পিচ ধরনের বল এবং সপাটে মেরেছেন 4টি রানের জন্য। ওভারের 5ম বল করতে প্রস্তুত হচ্ছেন এবার। বিদ্যুৎ গতিতে বল বাউন্ডারি লাইন ক্রস করে গেল। আসছেন ম্যালকম মার্শাল, ওভারের 5ম বল করার জন্য রান আপ পয়েন্টে চলে গেছেন। ডানহাতি বোলার, অপূর্ব সুন্দর ডেলিভারি, বল করেছেন, ও হো মিস হয়েছেন, তিনি ঠিক টাইমিংস করতে পারেনি, ব্যাটিং টাইমিংস ঠিক হয়নি। ওভারে শেষ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ম্যালকম মার্শাল। আসছেন মার্শাল, অপূর্ব সুন্দর বল, 4টি রানের জন্য বল চলে গেল বাউন্ডারি সীমানার বাইরে। হ্যাঁ, এখানে চলছে ক্যারাম টুর্নামেন্ট। আমাদের গ্রুপ ম্যানেজার পিজি প্রত্যেক খেলায় হেরে যাচ্ছেন। এদিকেও একটা ক্যারাম টুর্নামেন্ট চলছে। दोनों हाथ से এই আমাদের সবার ব্রেকফাস্ট হলো, এখন যাবো স্নান করতে সুইমিং পুলে, তারপর 2টোয় বেরোবো, 2টোয় গাড়ি আসবে। এই রেস্টুরেন্ট
অপূর্ব। এই যে আমাদের পিজি, SM, শুভজিৎ, আর এসবি SB সব আমাদের এখন স্নান হচ্ছে, সবাই স্নান করছে। বাহ, খুব সুন্দর। একটু পরেই বেরোবো। আমি আর আজকে নামলাম না, আর নামা হবে না কালকে। দেখা যাক। স্কোপ পাই নামবো কালকে, স্কোপ হবে না, দেখা যাক। ঠিক আছে, আজকেই টাইম ছিল। অপূর্ব বিকেলে অপূর্ব। বিকেলে এখান থেকে যেতে হবে না অতটা। অ্যাকচুয়ালি তিনটে গেট আছে, একটা খাটিয়া গেট আর একটা আমরা যেটা যাচ্ছি আছে, ওটা আমরা যাবো খাটিয়া গেট। ঠিক আছে, এখান থেকে সাফারি শুরু হবে। এখানে চেকিং হচ্ছে। মুক্তি গেটের এখান থেকে স্টার্ট হয় সাফারি। প্রত্যেক গাড়িতে একটা গাইড থাকবে, 6 জন করে একটা গাড়িতে যেতে পারবে। আমাদের টোটাল 2টো গাড়ি আছে, 11 জন। হোটেল থেকেই আমাদের নিয়ে এসছে, এখান থেকে জাস্ট চেকিং করে যে সিটে যেখানে বসা তাকে সেখানেই বসতে হবে। এই যে কলম সিংজি আমাদের গাইড, উনি আমাদের নিয়ে ঘোরাবেন। আর আমাদের আরেকটা গাড়ি সামনে আছে। उसमें कौन सा गाइड है 242 में? ठीक है, अच्छा से दिखाएगा थोड़ा, जिधर बाबू नहीं, रहेगा। दोनों हाँ। गाड़ी हम लोग का फैमिली है। हाँ? हाँ हाँ, एक साथ हम लोगों ने एक साथ चलेगा। सिर्फ आप हमको खुश हाँ, कर हाँ, दीजिए, हम आपको खुश कर देंगे। ठीक है बस। ठीक है। দিয়ে ঢুকছি এবার। তোমরা সব বেশি একসাথে। ক্যামেরায় ফোকাস না করে ফোকাস অন দ্য জঙ্গল, এনজয় দ্য জঙ্গল। এটা একটু অবশ্যই, এটা শুধু ঢুকে বাঘ দেখলে ছবি তুলবে। হ্যাঁ ব্যাস, আর সারা অন্তত ঢুকি আমরা। কানা ন্যাশনাল পার্ক দেখো। हाँ? খুব সুন্দর। तब ओके बोलते हो। पार्क के अंदर कागज पन्नी रेपर फेंकना अलाउ नहीं होता। हाँ। और चलती गाड़ी में खड़े होना अलाउ नहीं होता। ध्यान रखना। और ज़्यादा शोरगुल अलाउ नहीं होता पार्क के अंदर। और कहीं आपको किसी को अगर बाथरूम लग जाता है तो 15 मिनट पहले बता दें, ताकि गाड़ी ज़्यादा स्पीड नहीं चला सकते। 30 के ऊपर हेलमेट पर रेड लाइन आ जाता है, GPS लगा है गाड़ी में, इसलिए 30 के स्पीड में जाते हैं। और एक निर्धारित कैंप है, कहीं उतरना अलाउ नहीं होता। निर्धारित कैंप होता है, वहीं उतर सकते हैं। तो ये सब साल ट्री हैं और ये सागवान का पेड़ है। जब सागवान लगाया गया था, जब गांव हुआ करते थे उस टाइम पे, और ये साल है। साल तो नेचुरल है। This is a different kind of jungle. This is the jungle যার উপর বেস করে জঙ্গল বুক লেখা হয়েছিল মোগলি। একদম একদম, ওই জায়গাটাও আছে, ওই জায়গাটাও দেখাবে যে কুড়ে ঘরটায় ছিল। কোনো পুরো ঘর নেই। আছে ভিতরে, দেখাচ্ছি আমি তোকে। এই গেটেই আছে, মুক্তি গেটেই আছে। 65% साल फॉरेस्ट है, और 35% मिक्स फॉरेस्ट, 10% बम्बू फॉरेस्ट, और 5% ग्रास लैंड मेडो। कितने टाइगर्स हैं यहाँ पे इस कान्हा पे टोटल? वो बता देगा, थोड़ा बताइए पूरा टोटल। यहाँ पे टाइगर 149 लगभग पाए जाते हैं पूरा जंगल में कान्हा का। और यहाँ पे 20-22 प्रकार के एनिमल्स हैं। 20-22 प्रकार के animals हैं। सबसे ज़्यादा कॉमन पाए जाते हैं स्पॉटेड डियर, सामर डियर, बारहसिंगा, बाकिंग डियर और मार्च डियर। मार्च डियर बहुत रेयर है, कभी कभी दिखता है। इन्हें साल में 10-12 गाड़ियों को सेटिंग हो जाता है। तो हमारी मुख्य जून है। हाँ, 4 जून के अंदर 4 जून है, मुख्य, कान्हा, किसली और सरी। और इसकी एंट्री गेट 3 है। फर्स्ट में खटिया, सेकंड में मुक्ति है, थर्ड में सरी। और 4 जून है, मुक्ति से 3 जून जाते हैं कान्हा, किसली या मुक्ति। अभी हम मुक्ति में ही जाएंगे। हाँ, मुक्ति में।
मुक्की का सबसे फेमस टाइगर कौन है अभी? डीजे 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 ओ আমরা এখন মুক্তি দিয়ে যাচ্ছি তাই তো मुक्की दे जाच्छे ভেরি নাইস। उसके रियल नाम है हवा झंडी फीमेल, 60 में डीजे बोलते हैं हम लोग। आवाज आती है ফিমেল फीमेल ही ज़्यादा दिखते हैं, मेल ज़्यादा दिखते हैं, मेल ज़्यादा दिखते नहीं है मेल तो एक दूसरे के फाइट में फाइट में सिर्फ टेरिटरी मार्किंग। আচ্ছা এখানে এতগুলো মহিলা আছে সব আমার, তুমি ঢুকবে না এখানে, मर जाते हैं तो कम होते हैं। মেরে দেয় তো একজন একজনকে মেরে यंग দেয়। मेल होते हैं वही, फिर वो अपने रुपया दिखा के फिर डोमिनेट मेल बनते हैं। কম্বিনেশন সব দস্যুরা এই পাখিদের মধ্যে দেখ তুই মারামারি শুধুমাত্র মেয়েদের নিয়ে, শুধু মানুষের নয়। না এটা ঠিক ওদিকে আছে, প্রচুর হরিণ, প্রচুর হরিণ। এটা বারাসিংহা। ये बड़ा सिंगा की বারাসিংহা এই হরিণটার নাম बड़ा सिंगा। একমাত্র এই জঙ্গলেই পাওয়া যায়। इसमें एंटलर है वो मेल है, इसमें एंटलर যার সিং আছে সেগুলো মেল, যেগুলো সিং নেই সেগুলো ফিমেল। ये सिर्फ काना में ही पाए जाते हैं। কানা ছাড়া অন্য কোনো ফরেস্টে পাবে না বারাসিংহা। আচ্ছা আচ্ছা। এগুলো বড় সিং হ্যাঁ, বাঘের খুব ফেভারিট খাবার। তাই হ্যাঁ আর সাম্বা ডিয়ার, বড় বড় সাম্বা डियर। कान्हा का स्पेल अच्छा, एक मिनट खड़ा हो सकते हैं? खड़ा ही तो अच्छे। गाड़ी खड़ी तो हो सकते थे। और एमपी का स्टेट एनिमल्स, ये हार्ड ग्राउंड बारासिंगा है। এই যে মেল দেখো, এই যে পিছনেরটা মেল, হ্যাঁ সিং হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আর পিছনেরটা না? পিছনেরটা লাস্ট যেটা হচ্ছে, হ্যাঁ, আর আগের গুলো ফিমেল। মাছরাঙা মাছরাঙা কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে এখন মেঘ একটা। জল খেতে আসে হ্যাঁ হ্যাঁ, জীবনের মানে কি এখানে না এলে বোঝা যাবে না। বুঝে কি কখনো কেউ জীবনেরই মানে, সাম্বা ডিয়ার। সাম্বা ডিয়ারের কল হচ্ছে সব থেকে জেনুইন কল। দেখতে দেখ কিরকম হয়। सबसे बड़ा डियर कहलाता है। এত বড় রে। এই একটা ডিয়ারি মেরেছিল না ওই যে উধার উধার বেবি হ্যাঁ, তাকালো তো একটু আগে। কতক্ষণ ধরে তোর দিকে তাকিয়েছিল? তো তুই তাকাচ্ছিস না দেখে ও রাগ করলো। और हम लोग जब खड़े रहेंगे ना, बातें मत करना, क्योंकि এই স্যার পুরো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্যার জঙ্গলি শুয়োর ওরা দেখলে বলো আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, ওরাও দেখে নিয়েছে, ওরা তার করে দেবে বিরক্ত করেছে, তারা একসাথে যাবো আমি জানি। পেট্রোলিং ক্যাম্প। এই জায়গাগুলো আছে হসপিটাল ক্রসিং পয়েন্ট। बालाघाट एंड এই রাস্তা দিয়ে ব্রাক ক্রস করে। এখন অব্দি কিছুই দেখা হয়নি। ছোট ছোট ময়ূর,
ওই দিকটা কোথাও মিলেছে। ময়ূরকণ্ঠী প্রায় 4 ঘন্টা ঘুরে একটা বাঁদর আর হরিণ দেখলাম। ব্যাস। তবে ওভারঅল ভালোই লেগেছে, জঙ্গলের মধ্যে যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে। তবে বাঘ মামার দেখা পাওয়া যায়নি, কালকে সকালে আবার বেরোবো, দেখা যাক যদি বাঘে থাকে। আমরা বেরোচ্ছি। কালকে আমরা সাফারি করে ডাইরেক্ট চলে যাব আবার জব্বলপুর স্টেশনে, ওখান থেকে আমাদের ট্রেন সন্ধেবেলা, ওখান থেকে ডাইরেক্ট যাব গোয়ালিয়র। আজ 1 এপ্রিলের আগের দিন, টোটালি এপ্রিল ফুল হলেও আগামীকাল আমরা আশাবাদী 1 এপ্রিলের দিন আমরা আনসাকসেস হব না, নিশ্চয়ই আমরা বাঘ মামাকে দেখব। তো দেখা যাক, কালকে আমরা আবার মর্নিংয়ে বেরোবো। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যাদের ব্লগটা ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো পরের ব্লগটা দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।